কি খবর বন্ধুরা তোমাদের? তো আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলের নতুন ভিডিও হচ্ছে ক্লাস 10 এর ফাদার সেলস গল্পটি, যেটা লিখেছেন আর কে নায়ক। ওদের লাইন মানে ধরে ধরে পড়বো, বুঝবো এবং কি কোশ্চেন আসতে পারে সব পড়বো। চলো বেশি বকে না বকে শুরু করা যাক। তো ফাদার সেলস লিখেছেন আর কে নারায়ণ, যিনি একজন ছিলেন ইন্ডিয়ান পোয়েট, ইন্ডিয়ান কবি যেটা বলবেন। তো তোমরা যে প্রথমে ফার্স্ট ব্লু লাইন দেখছো, এটা অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা যদি জানতে চাও এই আর কে নারায়ণের ফাদার্স হেল্প যে কোথা থেকে নেওয়া হয়, তাহলে এখানে দেখো লেখা আছে দ্য শর্ট স্টোরি অ্যান্ড এডিটেড এক্সক্রিপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। তো এটা নেওয়া হয়েছে মালগুড়ি ডেজ নামক কবিতা এ থেকে নেওয়া হয়েছে। তো শুরু করা যাক। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে থাকা অবস্থায় স্বামী রিলাইজড উইথ সাডার, স্বামী অনুভব করতে বললো একটা কাঁপুনি। কিসের কাঁপুনি? গল্পে পড়া যাক। ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। বাইরে দেশের ছেলেদের সোমবার সকালেরই গায়ে জ্বর চলে আসে। কেন? কারণ তাদের শনি, মানে বাইরের দেশে যেগুলো, আমার ইন্ডিয়ান নয়, ইন্ডিয়ান তো শুধু সানডেতে একদিন ছুটি থাকে, কিন্তু বাইরের দেশগুলো যেগুলো, সেগুলোকে স্যাটারডে এবং সানডে দুদিন ছুটি থাকে। তো স্বামীনাথন কি করছে, সকালবেলায় শুয়ে শুয়ে একটা কাঁপুনি অনুভব করছে। কাঁপুনিটা কিসে? এটা ছিল সোমবারের সকাল। It looked as though only a moment ago it was Friday. কিছুক্ষণ আগে মনে হচ্ছিল এটা, বা দেখাচ্ছিল এটা কি শুক্রবারের সকাল বা শুক্রবার যেটা বলবেন। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, কিন্তু দেখছে ইতিমধ্যে সোমবার এসে হাজির। সোমবার আসলে কি হতো, তাকে স্কুল যেতে হবে। হি হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। সে কি আশা করছিল যে না, কিছু একটা করে স্কুল যাওয়াটা বন্ধ করতে হবে, কারণ তার স্কুলে একদম ভালো হতো আর কি। সেই জন্য সে বলছে তাকে স্কুল যেতে হবে না, এরকম ভাবছে সে। অ্যাট 9 o'clock, আচ্ছা তোমার যে দেখতে পাচ্ছ ওর মাথায় যেটা ইয়ে আছে, ওটা জানো ওটা কি? ওটা হচ্ছে যে একটা ছদ্মবেশী প্রিপোজিশন আছে এখানে, ওখানে হচ্ছে অফটা না লিখে ওর মাথায় ওরকম দিয়ে দিচ্ছে। বলছে অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়ালেড মানে যে চিৎকার করা বা কান্দা এরকম টাইপের আর কি। আই হ্যাভ হেডেক, আমার না মাথা ব্যথা করছে। 9টার সময় সে চিৎকার করে যখনই মানে স্কুল যাওয়ার সময় আর কি, তখন সে বলছে না, আমার না মাথা খুব ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্ট দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা খুব আদরের সাথে বিনয়ের সাথে, এই জেনারেসলি সাজেস্ট মানে হচ্ছে আদর বা বিনয় আর কি। মা খুব আদরের সাথে বিনয়ের সাথে বললো না তো বাবা, তুই ঘরেই থাকো। তো মায়েরা এরকমই হয়। কিন্তু অ্যাট 9:30, যখন ঘড়িতে ঠিক 9:30 বাজে, ওয়েন হিজ ওট, এটা ওয়েজেস্ট, এটা না, এটা একটা মডাল ভাব। এটা আচ্ছা, তুমি একটা স্টুডেন্ট, তোমার উচিত কি এখন পড়াশোনা বা উচিত অর্থে এই এই মডেল ওয়ার্ডটা ব্যবহার হয়। আর একটা জিনিস দেখবে, এই ওটের পর টু বসে সবসময়, এটা মাথায় রেখে দেবে। কিন্তু এটা পরীক্ষায় আসে যে এটা দিয়ে দেবে, ড্যাশ দিয়ে দেবে, জানবে এটা পরে সবসময় টু বসবে। হ্যাভ বিন ইন স্কুল পেরিয়ড হওয়ার, বলছে 9:30 সময় স্বামীনাথনের যেখানে স্কুল পেরিয়ড হওয়ার মানে প্রার্থনা অঙ্গে থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ মাদার্স রুম, ইন মাদার্স রুম, স্বামী কোথায় শুয়ে আছে? মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়ে আছে। ফাদার আস্কড হিম, তখন তো বাবা এসে জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? বাবার এরকম কঠোরই হয়। বাবার এরকম করে কি বলে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? তখন স্বামী রিপ্লাই দিচ্ছে, হেডেক, বাবা হেডেক, খুব মাথা ব্যথা করছে। তখন তো বাবা বলছে, ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, জামা পরো এবং যাও। তখন স্বামীনাথন আবার বলছে, হেডেক, হেডেক, মাথা ব্যথা, মাথা ব্যথা, বাবা একটু কম করে মানে আসতে বলো, মাথা ব্যথা করছে। তখন বাবা বলছে, লোফ, মানে আদেশ উপদেশ দিচ্ছে, লোফ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। লোফ মানে তোমরা শুনেছো? আমি মানে লোফ শুনো নি? লোফার, মানে রাস্তাঘাটে যারা ঘুরে বেড়ায় তাদের কি বলে? লোফার বলো না? লোফ মানে হচ্ছে কম মানে ঘোরাঘুরি করা আর কি। লোফার মানে যারা রাস্তা ঘুরে করে তাদের বলে লোফার। তো লোফ অ্যাবাউট লেস হচ্ছে
ঘোরাঘুরি একটু কম করো। কখন? অন সানডে, রবিবার একটু ঘোরাঘুরি কম করো। ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। তাহলে তুমি সোমবার সকালে কি হবে? কোনো মাথা ব্যথা পাবে না। কিন্তু ও তো মাথা ব্যথা করে না, কি করছে? এটা ফোন দিয়ে আসছে যে স্কুল যেতে না যেতে হয়। সামি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামীনাথন জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে। বাবা তো এমনিতেই কঠোর, কিন্তু ও বলছে আমার বাবা কতটা কঠোর হতে পারতো, সে সেটা জানতো। সো হি চেঞ্জেড হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে জানো? ট্যাকটিক্স মানে যে কৌশল বা ছল চতুর যেটা বলে। হি সো হি চেঞ্জেড হিজ, চেঞ্জ মানে পরিবর্তন করা, তার কৌশলটাকে পরিবর্তন করে দিল। এই মাথায় ব্যথাটা সেটা কৌশলটাকে পরিবর্তন করে দিল। কি করবো? আই ক্যান নট গো সো লেট টু ক্লাস। বাবা, এত দেরিতে কি করে কি ক্লাসে যাওয়া যায়? আমি যেতে পারবো না। নেক্সট পড়া যাক। ইউ উইল হ্যাভ টু, না তোমার যেতেই হবে। ইটস ইয়োর অন ফল্ট, এটা তোমার দোষ। তুমি যে দেরি করে যাচ্ছ এটা তোমার দোষ। হোয়াট উইল টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। তখন আমি তো উত্তর দিচ্ছি হোয়াট টিচার থিঙ্ক মানে শিক্ষক কি ভাববে যদি আমি এত দেরি করে স্কুলে যাই। বাবা তুমি যে শিক্ষিত, তুমি বলো না। টেল হিম, তাকে বলবে ইউ হ্যাড হেডেক, তোমার মাথা ব্যথা করছিল, অ্যান্ড সো আর লেট, তুমি দেরি করে এসছো। তুমি তাকে বলবে আমার মাথা ব্যথা করছিল তাই আমি লেট করে এসেছি। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। সে আমাকে বকবে। স্কোল্ড মানে বকা, যদি আমি তাকে বলি। উইল হি লেট আস সি হোয়াট ইজ নেম। বকবে, কে সে, তার নাম কি? বাবা বাবা একটু রেগে বলছে তার নাম কি? তখন সামনে তখন একটু মানে লোভ হয়েছে, বলছে স্যামুয়েল। কি নাম? স্যামুয়েল। তাহলে টিচারের নাম কি? স্যামুয়েল। ডাস হি অলওয়েজ স্কোল্ডস দ্য স্টুডেন্ট। সে কি সর্বদা স্টুডেন্টকে বকাঝকা করে? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। সে খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, বলছে সে নির্দিষ্ট রাগে উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট। বলছে সে নির্দিষ্ট রেগে যায় কাদের ওপর? যারা খুব লেট করে স্কুলে আসে। সব এটা কি তার স্যামুয়েলের স্বামীনাথনের ফোন দিয়ে কি করে বাবাকে